সঞ্জিতা, ধন্যবাদ আপনাকে। জলাতঙ্ক রোগ প্রতিরোধে যে অতীব প্রয়োজনীয় র্যাবিস ভ্যাকসিন রয়েছে, এই র্যাবিস ভ্যাকসিন সংকট কিন্তু তীব্র আকার ধারণ করেছে ঝিনাইদহ জেলা জুড়ে। গত 27 তারিখে 250 শয্যা সদর হাসপাতালে বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ বন্ধ হয়ে যায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু তারও কয়েকদিন আগে থেকেই বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে করে কিন্তু চরম ভোগান্তিতে পড়ে সেবা নিতে আসা রোগীরা। বিশেষ করে এই 27 তারিখের পর থেকে কিন্তু জেলার বেসরকারি যে ফার্মেসিগুলো রয়েছে, সেই ফার্মেসিগুলোতেও র্যাবিস ভ্যাকসিন সংকট তীব্র আকার ধারণ করে। ফলে অনেক ক্ষেত্রে রোগীরা কিন্তু পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়া, মাগুরা, সাতক্ষীরা, এমনকি খুলনা থেকে এবং যশোর থেকে র্যাবিস ভ্যাকসিন এনে তাদের শরীরে প্রয়োগ করছেন। এতে করে কিন্তু বিনামূল্যের ভ্যাকসিন যেমন রোগীরা পাচ্ছে না, তেমনি তাদের ভোগান্তিও কিন্তু তীব্র আকার ধারণ করেছে। তবে সহসাই আসলে রোগীদের যে র্যাবিস ভ্যাকসিনের যে সরবরাহের ভোগান্তি, বিশেষ করে তারা যে পাচ্ছে না, এই সংকটটা কিন্তু সহসাই সমাধান হচ্ছে না বলে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। তো এই সংকট বিষয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন ঝিনাইদহ 250 শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোস্তাফিজুর রহমান। আমরা একটু আপনার কাছে জানতে চাইবো, আমাদেরকে একটু জানাবেন যে হঠাৎ করে আসলে কেন এই র্যাবিস ভ্যাকসিন সংকট দেখা দিল এবং কবে নাগাদ সর্বশেষ স্বাভাবিক হতে পারে, আপনারা এ ব্যাপারে কতটুকু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন একটু জানান। ধন্যবাদ আপনাকে। আপনারা অবগত হলেন বন্ধ হয়ে গেছে। আমাদের যে হসপিটালগুলো, আমরা এই অ্যান্টি রেবিস অর্থাৎ জলাতঙ্ক ভ্যাকসিনের সরবরাহ পাই হলো আমাদের স্বাস্থ্য অধিদপ্তর। বেশ কিছুদিন থেকে জানাচ্ছে যে ওনাদের স্টোরে তেমন মজুত নাই, তার কারণে আমরা ওনাদের কাছ থেকে পাচ্ছি না। আমরা কয়েক দফায় আমরা চিঠি দিয়েছি, মোবাইলে যোগাযোগ করতেছি। সর্বশেষ গতকাল কথা হয়েছে, ওনারা বলেছিলেন টেন্ডার কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি এই ভ্যাকসিন আসবে। আশা করছি যে খুব কম সময়ের ভিতরে আমরা এই অ্যান্টি ভ্যাকসিন পাবো। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন চিকিৎসক উপস্থিত আছেন, এই হাসপাতালের বর্তমানে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আশরাফুজ্জামান সজীব। আপনার কাছে একটু জানতে চাই, আসলে জলাতঙ্ক রোগটা কিভাবে সংক্রমিত হতে পারে এবং এই সংক্রমণের স্বাস্থ্য ঝুঁকিটা কি রয়েছে? জলাতঙ্ক ভাইরাস আসলে এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ একটা ভাইরাস। কারণ এটা হচ্ছে যে সাধারণত কুকুর বা বিড়াল বা শিয়াল বা বাদুড় যদি আমাদের কামড়ায়, তো কামড়ানোর জায়গায় ক্ষত থেকে তার লালার মাধ্যমে মূলত ভাইরাসটা শরীরের মধ্যে প্রবেশ করে। এবং এই ভাইরাসটা এত বেশি ঝুঁকিপূর্ণ কারণ হচ্ছে এটা যদি শরীরের মধ্যে ঢুকে, তাহলে এটা যদি ডিজিজ করে তাহলে 100% এটা মর্টালিটি রেট। তার মানে ভাইরাস শরীরের মধ্যে ঢুকলে অবশ্যই সে যদি মারা যায়। তো সেক্ষেত্রে এটার ট্রিটমেন্ট যেটা যে প্রথম কোনো জায়গায় যদি কামড়ায়, আমরা বলি ক্ষতস্থানকে প্রথমে সাবান পানি দিয়ে খুব সুন্দর ভালো মতো ধুয়ে ফেলতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। যে এই চিকিৎসককে যেমনটি বলছিলেন এবং হাসপাতাল তত্ত্বাবধায়ক বলছিলেন যে অতীব তাড়াতাড়ি হয়তো বা ভ্যাকসিন সংকট কেটে যেতে পারে, রোগীদেরও কিছু প্রত্যাশা রয়েছে ভ্যাকসিন সংগ্রহ যখন স্বাভাবিক হয় এবং তাদের ভোগান্তি কমে যায়। তো সঞ্জিতা, এই ছিল সর্বশেষ পরিস্থিতি।